মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওকে আঘাত করে তুমি তোমার সত্যি প্রমাণ করতে চাইছো? ডাক্তার বাবু, আমার কাছে একটাই উপায় ছিল এটা প্রমাণ করার। ও মিথ্যে বলছে, কিন্তু আপনি কেন? অনেক হয়েছে। আলিয়ার এমন করার কোনো কারণ নেই তোমার কাছে, কিন্তু আমি খুব ভালো করে জানি যে তুমি এসব কেন করছো। তোমাকে এই বাড়িতে আলিয়ার খেয়াল রাখার জন্য রাখা হয়েছে, তাই এসব ড্রামা করার জায়গায় ওর একটু খেয়াল রাখো, ওর সেবা করো যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আজ আমি শেষবারের মতন তোমায় ভালো করে বোঝাচ্ছি, কারণ তুমি নিজের রক্ত দিয়ে আলিয়ার প্রাণ বাঁচিয়েছো। এরকম আজে বাজে কাজ করে আর কখনো আমাকে বাধ্য করবে না কড়া পদক্ষেপ নিতে। তুই নিজেকে কি ভাবিস বলতো? বাড়ির সব ডাক্তারেরা রিপোর্ট দেখে বলে দিয়েছে যে আলিয়া আর জীবনে কোনোদিনও হাঁটতে পারবে না। তাহলে বারবার ওকে কেন তুই কষ্ট দিচ্ছিস? তোর সামনে আমি হাত জোড় করছি, বারবার আমাকে মনে করাস না যে আমি ভুল করেছি তোকে এই বাড়িতে নিয়ে এসে। কমলা মা, চুপ করো গয়না। আজ আমার জন্য আলিয়ার এই অবস্থা হয়েছে এটা ভেবে আমি কত অনুশোচনা করছি জানো তো। এখন ওকে দোষারোপ করে আমার কষ্টটা বাড়িও না প্লিজ। ডাক্তার বাবু, আমার গয়না, তুমি কি চাও বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি তোমার পিছনেই পড়ে থাকো। তুমি দেখছো তো আমি হুইল চেয়ারে বসে আছি। আমি এখন দুর্বল, অসহায়। জানি না ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। তার উপর তুমি আমার উপর মিথ্যা অভিযোগ করেই যাচ্ছ। তোমার লজ্জা করছে না? একটুও দয়া হয় না তোমার? মিথ্যে বলাটা আপনার স্বভাব, আমার নয়। আরে এত মিথ্যে কেন বলছো? তুমি কেন বলে দিচ্ছ না যে তুমি হাঁটতে পারো? ব্যাস, বলবে না, শুনবে। এই যে মেয়ে, আয়ুষ তোমাকে ভালো করে বুঝিয়ে ভুল করেছে, কিন্তু সেই ভুল আমি করব না, বুঝেছ? আজ তুমি সমস্ত সীমা ছাড়িয়ে গেছো। আজ তুমি তোমার ভুলের শাস্তি পাবে, আর এমন শাস্তি পাবে যে পরের বার এই ধরনের কাজ করার আগে তোমার আত্মা যেন কেঁপে ওঠে, বুঝেছ? এই যে বড় বৌমা। হ্যাঁ দিদি। হ্যাঁ, আমাকে ফাঁসাতে চাইছিল না, নিজেই ফেঁসে গেছে। এইবার মজাটা দেখা যাবে। দেখা যাক পিসিমা গয়নাকে কি শাস্তি দেন। খুব শখ না তোমার আমার পরিবারের হবু বৌমার বিকলাঙ্গ হওয়া নিয়ে প্রশ্ন করার? ওর অসহায়তা, ওর কষ্ট নিয়ে মজা করছো তুমি। আজ আমি তোমার এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। এই যে মেয়ে, এবারে তুমি দেখবে আমি তোমার কি অবস্থা করি। তুমি আলিয়ার পায়ে লাঠির আঘাত করে করে যে কষ্ট দিয়েছো ওকে, যে যন্ত্রণা দিয়েছো, তার থেকে অনেক বেশি কষ্ট আমি তোমায় দেব। তোমার পায়ে শিকল বেঁধে।
তখন তুমি বুঝবে যে বিকলাঙ্গ হলে কত কষ্ট হয়, অন্যের উপর নির্ভরশীল হলে কতটা কষ্ট হয়। নিজের পায়ে যদি হাঁটতে না পারো, দাঁড়াতে না পারো, তাহলে কত দুঃখ হয়। এখন থেকে তুমি এই বাড়ির সব কাজ পায়ে এই শিকল পরে করবে, আর আমি এই শিকলে তোমায় ততক্ষণ বেঁধে রাখবো যতক্ষণ আমি চাইবো। আর কেউ তোমায় সাহায্য করবে না, শুনেছ? এই বাড়ির পুজোর সমস্ত আয়োজন তুমি এই শিকল পরেই করবে, বুঝেছ? পিসিমা, বড় বৌমা। হ্যাঁ দিদি। আজ অবধি এই পায়ে শুধু গয়নাই ছিল, বোধহয় ওই জন্যেই কখনো কিছু মনে হয়নি। কিন্তু আজ তো আমি এটা বিশ্বাস করতে বাধ্য হলাম যে আমার আর আপনার সম্পর্কটা কিসের ডাক্তারবাবু, গয়না নাকি শিকলের? সবাই শোনো, যদি কারুর মনে ওর প্রতি একটু মায়া হয়, যদি কারোর মন একটু গলে যায় আর এই মেয়েটাকে সাহায্য করে, তাহলে মনে রাখবে তারও সেই পরিণতি হবে যা এই মেয়েটার হয়েছে, বুঝেছ সবাই? তাহলে যাওয়া যাক। পিসিমা, আজ এই শিকলে আমার পা বাঁধা পড়েছে, কিন্তু আমার সাহস আর লক্ষ্যকেও বাঁধতে পারবে না আলিয়া। আমি হার মানব না। আমি জানি না তুমি এমন অপারক হওয়ার নাটক কেন করছো, কিন্তু তোমার এই নোংরা নাটকের জন্য ডাক্তারবাবু আজ পস্তাচ্ছেন। আমি তো তোমার এই মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবই, আর আমাকে জানতেই হবে যে তুমি এই নাটকটা কেন করে চলেছো। তুমি হাজার চেষ্টা করলেও জানতেই পারবে না যে আমি এই সমস্ত কেন করছি। আমি তোমাদের হওয়া জোর করে বিয়ের ব্যাপারে জানি, যে তোমার আর আয়ুষ্মানের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের এই জোর করে বিয়ে আমি ভেঙেই ছাড়ব। তোমার এমন অবস্থা করে দেব যে আয়ুষ্মান নিজে তোমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তারপরে আয়ুষ্মান তোমার সামনে আমার গলায় মঙ্গলসূত্র পরাবে, তোমার সামনেই আমার সিঁথিতে সিঁদুর পরাবে, আর গোটা পৃথিবীর সামনে আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করে নেবে। আর যতদিন তুমি এই বাড়িতে আছো, তোমার পায়ে শেকলই পরানো থাকবে, আর আয়ুষ্মানের থেকে দূরে থাকবে তুমি। আলিয়া হবে এই বাড়ির বৌমা, আর গয়না হবে এই বাড়ির কাজের লোক।